বন্ধুরা, আমাদের বাঙালিদের একটি বহুল প্রচলিত রেসিপি হলো আলুর দম। তো এই আলুর দমেরই একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাই দা ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাশ্মীরি দম আলু রেসিপি। তো এর জন্য আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মৌরি পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ আদা পাউডার, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ, যে 1/4 চামচ হলুদ গুঁড়ো কালারটা এনহ্যান্স করার জন্য, এবং এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি সমস্ত উপকরণে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি সমস্ত মশলার। দেখতেই পাচ্ছ পেস্টটা এবার আমি রেস্টে রেখে দেবো 10 মিনিট, বাকি প্রসেসিংটা আমি করে নিচ্ছি এরপরে। দেখো, এর জন্য আমি ছোট ছোট আলু আগেই ছুলে ভালো করে ধুয়ে রেখেছি। তো এই আলুগুলোকে আমি সেদ্ধ করব না, একদমই কাঁচা আলুকে আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটো ফুটো করে নিচ্ছি, যেন এর মধ্যে ভালোভাবে নুন, তেল, মশলা সব ভালোভাবে প্রবেশ করতে পারে। তো সেই জন্যই এই ছিদ্র করে নেওয়া, এবং প্রপার কুকও হয় যেন। তো সেই জন্যই সমস্ত আলুগুলোকে আমি এইভাবে ছিদ্র করে নেব কাঁটা চামচের সাহায্যে। একটু সাবধানে করতে হবে। এইভাবেই কিন্তু আমাদের সমস্ত আলুগুলো ছিদ্র করা হয়ে গেছে কাঁটা চামচের সাহায্যে। এরপর এই আলুগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। সর্ষের তেল গরম করে নিয়েছি আমি আগে। তো সেই তেলেই আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। তেলের ফ্লেমটা কিন্তু খুবই হাই থাকবে। তো সেই অবস্থাতেই আমি আলুগুলো ছেড়েছি। এরপর আমি মিডল ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। এরপর আমি অন্য একটি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এর মধ্যে দিয়ে দিলাম তেলটা ধোঁয়া ওঠার পর্যন্ত গরম হওয়ার পর ফোড়ন দিয়েছি একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ হিং। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার পেস্টটাকে কষাতে কিন্তু আমাদের 3-4 মিনিট সময় লাগবে। লো টু মিডল ফ্লেমে আমাদের মশলাটা কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা ঝালের জন্য। আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি পেস্ট বানানোর সময়, তো সেটা কালারের জন্য। তো এর মধ্যে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না। তোমরা যদি লাল লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে চাও তাহলে সেটা করতেই পারো। তো মসলাটা কষানো হচ্ছে। এর মধ্যে আমি দেখো 200 গ্রাম দই নিয়ে নিয়েছি, টক দই। টক দই যেন খুব বেশি টক না হয়, তাহলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। তো টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি সামান্য নুন দিয়ে। তো দেখো, এর মধ্যে কিন্তু আমাদের মসলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কড়া থেকে ছেড়ে দিয়েছে মসলা। এরপর আমি যে দইটা ফেটিয়ে রেখেছি সেই দইটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে একটা ছোট্ট টিপস, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে। তো দেখো, আমাদের কিন্তু মশলাটার সাথে আমি টক দই ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো এরপর ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিন্তু একটু টক দই বাটি ধোয়া এর সামান্য অল্প জল দিয়েছি। তার জন্য দেখছো একটু পাতলা হয়ে গেছে। সেই মসলাটা এবার আমি কষিয়ে নেব একদম লো টু মিডল ফ্লেমে। তো এর মধ্যে দেখো আমাদের আলুটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাদের আলুটা ভেজে নিতে হবে খুব ভালো করে। প্রপার যদি সেদ্ধ না হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। তাহলে কিন্তু তেলটা বেশি অ্যাবসর্ব করবে না আলুগুলো, এবং ফ্রাইটাও খুব ভালো হবে। এভাবে হাই ফ্লেমেই কিন্তু আমাদের আলুটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলু ভাজা কিন্তু আমি হয়ে গেছে। এই আলুগুলো ডাইরেক্ট তুলেই কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। এটাই কিন্তু নিয়ম। একদম গরম গরম আলুই গ্রেভির মধ্যে দিতে হয়, তবে কিন্তু গ্রেভিটা প্রপার অ্যাবসর্ব করতে পারে আলু, এবং টেস্টটাও প্রপার আসবে। দেখো, সমস্ত আলুগুলো দেওয়ার পর আমি গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা যারা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলের প্রথম এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়।
দেখো ভালো করে কিন্তু আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু অনেকটাই থিক লাগছে। তো সেইজন্য আমি এখানে কিন্তু 1/2 কাপ মতো গরম জল এড করছি। তোমরা কিন্তু চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। ঠান্ডা জল ব্যবহার করলে কিন্তু প্রপার টেস্টটা পাবে না। তো আমাদের গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এরপর আমি ঢেকে ৮ থেকে ১০ মিনিট পর্যন্ত আলুটাকে কুক করে নেব এবং এর মাঝে, মাঝে কিন্তু ঢাকনাটা খুলে আমাদের কিন্তু নেড়ে দিতে হবে। না হলে কিন্তু কড়ার তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমিও কিন্তু ২-৩ বার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিয়েছিলাম। দেখো আমি ১০ মিনিট পরেই ঢাকনা খুলেছি। এরপর আমি আলুটা দেখিয়ে দিচ্ছি প্রপার কুক হয়েছে কিনা বা প্রপার সেদ্ধ হয়েছে কিনা দেখছো। খুন্তি একদম এফোড়-ওফোড় হয়ে গেছে। আলুটা কিন্তু একদম লেগে আছে খুন্তির গায়ে। তো আমি তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু একদম প্রপার কুক হয়ে গেছে। তো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ গরম মসলা গুঁড়ো। সরি ধনে গুঁড়ো না, ওটা মৌরির গুঁড়ো দিয়েছি আমি। মৌরি গুঁড়োটাই কিন্তু এর মধ্যে কাশ্মীরি দম আলুতে প্রধান উপকরণ। তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা তড়কা বানিয়ে নিয়েছি। একটা তড়কা প্যানে দিয়েছি ১ চামচ ঘি এবং 1/2 চামচ হিং। এই তড়কাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। সরি। তো ভালো করে এবার আমি দম আলুর সঙ্গে ভালো করে তড়কাটা মিশিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু কাশ্মীরি দম আলু একদম রেডি। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। টেম্পটিং লাগছে একদম। তোমরা কিন্তু রেসিপিটি ভ রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করতে পারো বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আমি এখানে সার্ভ করছি গরম, গরম পরোটার সঙ্গে কাশ্মীরি দম আলু। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবং সঙ্গে দিয়েছি আমি এখানে আচার, আমলকি এবং কাঁচা লঙ্কার আচার যেটা আমার ভীষণই প্রিয়। তোমরা কিন্তু কাশ্মীরি সরি কাঁচা লঙ্কা এবং আমলকির আচারের রেসিপি না দেখে থাকলে তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তোমরা যারা আমাকে ভরসা করো বা বিশ্বাস করো আমার কথায় ভরসা করে একবার করে দেখতেই পারো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।